হিসাব দিতে হবে আল্লাহর কাছে। ও মুসলমান, তোমরা কোথায়? সৌদি আরবের মানুষ, ওই দিকের মানুষ ইহুদির চেয়েও খারাপ, তারা তো হুমকাও দেয় না। ও মুসলমান, মৃত্যু সত্যের বাচ্চার মধ্যে হবে না আইনের বাচ্চার মধ্যে হবে। আজকে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করে আর তোমরা একটা মিছিলে মানুষ পাও, ধিক্কার জানাই তো মানুষ পাই না। ও মুসলমান, বললো যে ওরা তুমি একদিন হিসাবের কাতারে পড়বো। ও নেতা, তুমি হিসাবের কাতারে পড়বো। কিছু করতে না পারলে ধিক্কার জানাও, আমাদের রুহ নিয়ে যাবো, আমরা যুদ্ধ করবো, আমরা যাবো, আমাদেরকে অনুমতি দাও সরকার, আমরা যাবো। ইসরায়েলের বর্বরত হামলা, নিঃসঙ্গ হত্যার প্রতিবাদে এই মিছিল, পরবর্তী সমাবেশ। প্রিয় ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানদের নীতি আর আমাদের মধ্যে এত পার্থক্য কেন? এইটাই আমার প্রশ্ন। ইহুদি যদি একটা জুতা সেলাই করে, ইহুদির দোকানে করে, কত সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করে। আমি ছোট একটা উদাহরণ দিলাম, সমস্যা মানে সময় কম বিধায়। প্রিয় ভাইরা আমার, আজকের কান্না আসে, এতটুকু বাচ্চা বাবা কোলে নিয়া চুমা দিয়া কবরে রাখে, আমরা কোথায় আছি? ও মুসলমান, ও মুসলমান, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। ও মুসলমান, তোমরা কোথায়? সৌদি আরবের মানুষ, ওই দিকের মানুষ ইহুদির চেয়েও খারাপ, তারা তো হুমকাও দেয় না। ও মুসলমান, মৃত্যু সত্যের বাচ্চার মধ্যে হবে না আইনের বাচ্চার মধ্যে হবে। আজকে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করে আর তোমরা একটা মিছিলে মানুষ পাও না, ধিক্কার জানাই তো মানুষ পাই না। ও মুসলমান, বললো যে ওরা তুমি একদিন হিসাবের কাতারে পড়বো। ও নেতা, তুমি হিসাবের কাতারে পড়বো। কিছু করতে না পারলে ধিক্কার জানাও, আমাদের রুহ নিয়ে যাবো, আমরা যুদ্ধ করবো, আমরা যাবো, আমাদেরকে অনুমতি দাও সরকার, আমরা যাবো, আমাদেরকে অনুমতি দাও। আর বাঁচতে চাই না, আমরা মরতে চাই। আমার ভাই বোন, আমার মুসলমান না খেয়ে পড়ে, অথচ ইহুদিরা কুলিতে আল্লাহ তুমি এই অবস্থা করলো না। আল্লাহ, তুমি মুসলমানকে হেফাজত করো। প্রত্যেক মুসলমান, আমাদের মুসলমান যতগুলো রাষ্ট্র আছে, তারা যদি একটা অঙ্কট দিত, তাহলে আমার মনে হয় এই কুল্লি, এই গোয়া বারুদ মনে হয় কম, তো আমার বিশ্বাস। আপনাদের কাছে যখন যতটুকু যদি কোন রকম সিস্টেম থাকে, আমরা এই বছরে আমাদের এই বছরে জাকাতের টাকা টুকা যদি কোনো সিস্টেম থাকে, আমরা সাহায্য করব। আমরা দেখি কিভাবে কি করা যায়। যারা লাইন করতে পারবেন, আপনাদের কাছে অনুরোধ, এই দেশের মানুষ এই ইসরায়েলের মুসলমানদেরকে বাঁচানোর জন্য হেফাজত করবে আল্লাহ। আমরা চেষ্টা করে যতটুকু সম্ভব আমরা যাব, এই আশা ব্যক্ত রেখে আমি একজন নগণ্য মুসলমান হিসেবে, আল্লাহ যদি কোনোদিন এদের কাছে যেতে দেয়, আমার জীবন উৎসর্গ করে দেবো। তবে মুসলমান মানুষকে দেখা যায় না, ফেসবুকের দিক তাকাইলে ইমান রাখা যায় না। আল্লাহ, তুমি তাদেরকে হেফাজত করো। আমি বক্তব্য ভালো থাকবে।